सरकार गौसे आजम नाइबे रसूल कादिरी बागीचार मोल सरकार गौसे आजम नाइबे रसूल ताराई होबे होबे जन्नती तारा होबे होबे जन्नती जादेर की गौस करेছেন কবুল কাদিরি বাগিচার মোল সরকার গৌসে আজম নাইবে রাসূল হযরত আলীর তুমি औलाद তোমার তরে ইসলাম আবাদ জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলীর তুমি औलाद তোমার তরে ইসলাম আবাদ ইয়া গাউসে আজম হযরত আলীর তুমি औलाद তোমার তরে ইসলাম আবাদ তোমাতে রাজি নূর নবীজি তোমাতে রাজি নূর নবীজি রাজি স্বয়ং রাব্বুল আলামিন কাদিরি বাগিচার মোল সরকার গৌসে আজম নাইবে রাসূল তারাই হবে হবে জান্নাতি যাদের কি গৌস করেছেন কবুল কাদিরি বাগিচার মোল যেদিন তুমি জন্ম নিলে জোরে বলুন ইয়া গাউস জোরে বলি ইয়া গাউস যেদিন তুমি জন্ম নিলে ছিলে তুমি রোজার হালে ইয়া গাউসে আজম যেদিন তুমি জন্ম নিলে ছিলে তুমি রোজার হালে শুনে মাগরিবের আযান ধ্বনি শুনে মাগরিবের আযান ধ্বনি শুনে মাগরিবের আযান ধ্বনি ইফতার তুমি করিলে কবুল কাদিরি বাগিচার মোল সরকার গৌসে আজম নাইবে রাসূল সারা বিশ্বে मैं তোমার খ্যাতি তুমি নূর নবীর নূরের জ্যোতি জোরে বলুন সুবহানাল্লাহ সারা বিশ্বে मैं তোমার খ্যাতি তুমি নূর নবীর নূরের জ্যোতি ইয়া গাউসে আজম সারা বিশ্বে मैं তোমার খ্যাতি তুমি নূর নবীর নূরের জ্যোতি খোদার কাছে মকবুল তুমি খোদার কাছে মকবুল তুমি তোমার সদকায়ে দুআ হয় কবুল কাদিরি বাগিচার মোল সরকার গৌসে আজম নাইবে রাসূল আজম কাদিরি বাগের তুমি औलाद হযরত আরেকজন বাবা আল্লাহ পাক কবুল করুক সে ছন্দটা শুনবেন আর একটু ধ্যান দেবেন যে এই ছন্দের মধ্যে কি আছে এই ছন্দটা এত সুন্দর ছন্দ যে আজকে হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না যে এই ছন্দটা লাস্টের দিকে যদি একবার আমরা ভাবি তাহলে আমার গাউসে পাকের কথা মনে পড়ে যাবে শুধু আমার গাউসে পাক মুর্দাকে জিন্দা করে নাই শুকনো গাছে ফুলটাও ফুটিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গাছে ফুল ফুটিয়ে দিয়েছেন তাই তো কবি ছন্দের মাধ্যমে বলছেন আনিলে তুমি রহমত ধারা তাই নামটি তোমার গৌসলারা আনিলে তুমি রহমত ধারা
রাসূল তারাই হবে হবে জান্নাতি যাদের গাউস করেছেন কবুল কাদিরি বাগিচার ফোরাইলে বুঝবি কে ওদিকে দাঁড়িয়ে থাক মায়েরা বেটিতে লেগেছে মায়েদের দান যখন ছড়বে আলহামদুলিল্লাহ অনেকটাই আসবে আর আমার দীর্ঘ বিশ্বাস আশিকে মুস্তাফা গাউসে পাকের দিবানা আমাকে লিখাবে মাত্র দুটো ছন্দ পড়বো ধ্যান দেবেন ওই কবরের দিকে ওই ঘন্টার দিকে যে চোখটা বন্ধ হলে আমাদের সব থেকে যাবে কিন্তু একটা সাদকায়ে জারিয়া যদি আমরা লিখিয়ে দেই দান করে দিয়ে যাই খোদা না খাস্তা কাল কিয়ামতের ময়দানে এ দানের বা সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত করে দেবে সেই মন থেকে প্রাণ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে দিতে হবে জোর করে নয় সুবহানাল্লাহ পাগল মন ওরে দম ফোরাইলে বুঝবি কে আপন যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন তারাই আবার আনিবে কাফন যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন তারাই আবার আনিবে কাফন পাশের পালকে সাজাইয়া দিবে বিদায় করিয়া আমার মওলা বিনে কে হইবে আপন পাগল মন রে দম ফোরাইলে বুঝবি কে আপন সবই তো আমরা বুঝি একটা কলম পাবো না বিসমিল্লাহ খাতায় নাম হবে না কোন যোগ্য বাবার যোগ্য বেটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা একটু হাত উঠিয়ে দেখিয়ে দেন মৌলভী সাহেব আমি 1100 টাকা দিলাম এই 11 শবের উপলক্ষে আমার গাউসে পাকের নামে তয়ার নজরে যাও গোলামদের দেখা দাও ধন্য করো জনমে সালাম কদমে নবীলা খো সালাম কদমে নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধমে সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ উপস্থিত উলামায়ে কিরামগণ তলবায়ে নিজাম দেখ বিদিক থেকে আগত আমার তৌহিদপন্থী মুসলিম জনতাগণ পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন আল্লাহ পাক আমার উপরে তথা আপনাদের সকলের উপরে রহম করে দয়া করে আজ শামপুরের সরজমিনে গাউসে পাকের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই মন খুলে প্রাণ ভরে সেই মহান মুনিবের দরবারে ওয়াহুম বিমুমিনিন তারা মুমিন নয় মুমিন নয় মুমিন নয় তারা ছিল পাক্কা মুনাফিক কি ছিল তারা মুনাফিক আজকাল তো দেখা যায় এটা বড় সুন্দর কিন্তু ভিতরে মাল কালো ভিতরে খারাপ দুশমনে ওলি ভরা দুশমনে সাহাবা ভরা তারা নাকি বলে বেড়াচ্ছে এক আল্লাহকে মেনে নাও
আর শেষ দিনকে মেনে নাও। পীর মানা দরকার নাই, মুরিদ হওয়ার দরকার নাই, সাহাবা মানার দরকার নাই। এই কথাটা কাদের ছিল? বা মুনাফিকদের ছিল। একটু পয়েন্টটা বুঝবেন, প্রথম পয়েন্টটা দিয়ে আলোচনায় ঢুকছি। ফতোয়া কে দিচ্ছে? আমার আল্লাহ। কোরআন খুলে দেখে নেবেন, সূরা বাকারার ৮ নম্বর আয়াতে। এই ৮ থেকে নিয়ে ২০ পর্যন্ত আয়াতে কারিমা নাযিল হয়েছে সমস্ত মুনাফিকদের জন্য। এই মুনাফিকরা মুখে একটা কথা বলে, অন্তরে আর একটা রাখে, কিন্তু তারা মুমিন ছিল না, মুনাফিক ছিল। আজও কিছু মুনাফিক দল বেরিয়েছে যারা ওলির সোহবত থেকে আলাদা করে নেয়, কিন্তু মুআজ্জাজ সামির হযরত ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। এবার প্রশ্ন হবে মৌলভী সাহেব, মুমিন হতে গেলে কি করতে হবে? তো বলা হয়েছে মুমিন হতে গেলে ৪ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জনের সঙ্গে? ৪ জনের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। ১ নম্বর নবীর সঙ্গে, ২ নম্বরে বলা হয়েছে সাহাবার সঙ্গে, ৩ নম্বরে বলা হয়েছে শহীদার সঙ্গে, ৪ নম্বরে বলা হয়েছে নেক আল্লাহর ওলির সঙ্গে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক কোন বেঈমানকে বলে নাই, আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষকে নয়, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যারা ঈমান নিয়ে এসেছো তারা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেক লোকের সঙ্গ লাভ করো। এবার আমাকে আপনাকে বুঝতে হবে নেক লোক কারা? যারা ৫ টাইম তাসবিহ নিয়ে হাতে নিয়ে গ্রামে গ্রামে ঘোরে, তারা নাকি নেক ব্যক্তি? বলে না না না। মাওলানা নজরুল জলসা করে বেড়ায়, তারা নাকি নেক ব্যক্তি? বলে না না না। কে নেক ব্যক্তি? আমাকে আপনাকে খুঁজতে হবে। আব্বা যে আমার নেক ব্যক্তি হয়েছেন যিনি, পান্ডুয়ার সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি, দাতা বাজগন্ধ শেষে শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি, বেরেলির সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি, কাতারার সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি, কেশিয়ার সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি, দিল্লির সরজমিনে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি, খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাহ শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি, বাগদাদের সরজমিনে আমার গাউসে পাক শুয়ে আছেন তিনি। ইনারা হচ্ছেন নেক ব্যক্তি। আর কোরআন বলে ওয়া কুনু মা'আস সাদিকিন, নেক ব্যক্তির সঙ্গে সঙ্গ লাভ করো। যদি নেক ব্যক্তির সঙ্গে সঙ্গ লাভ করতে পারো, তাদের সোহবতে থাকতে পারো, একটা কুকুর জান্নাতে গিয়েছে, বান্দা তুমিও জান্নাতে যাবে। একটা কুকুর জান্নাতে গেছে, তুমিও জান্নাতে যাবে। এই ৩টা ৪টা পয়েন্ট এক এক করে বুঝিয়ে নিচ্ছি। পুরো একটা কথা বলে দেই, অসংখ্য লোকের আগমন আজ আপনাদের কি বলে, আপনাদের শামপুরে বলুন তো বা, আমার রাসূলুল্লাহ বললেন জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে ৪টা। কয়টা? বলুন ৪টা। বন্ধু মুমিন হতে গেলে কয়জনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে? ৪ জনের সঙ্গে। কাকার? নবীওয়ালা হও, সাহাবাওয়ালা হও, সওদাওয়ালা হও, নেক আল্লাহর ওলি হও, ওলিওয়ালার সঙ্গে সঙ্গ লাভ করো, তবে তুমি পাক্কা একটা মুমিন হতে পারবে। নচেত মুমিন হওয়া যাবে না। খালি নামাজ পড়লেই কি মুমিন হওয়া যায়? না। রোজা রাখলেই কি মুমিন হওয়া যায়? না। যাকাত দিলেই কি মুমিন হওয়া যায়? না। হজ করলেই কি মুমিন হওয়া যায়? না। দান খয়রাত করলেই কি মুমিন হওয়া যায়? বলে না। তো মুমিনের জন্য শর্ত হলো এই ৪ ব্যক্তিকে বন্ধুত্ব করবে, আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করবে, সাহাবার সঙ্গে করবে, শহীদের সঙ্গে করবে, নেক আল্লাহর ওলির সঙ্গে করবে। এবার যদি কেউ প্রশ্ন করে বন্ধুত্ব করলে লাভ কি হবে, তাদের সোহবতে থাকলে কি হবে, এক বাক্যে উত্তর দিবে, নবীর সঙ্গে বন্ধুত্ব রাখলে, নবীর
হলে, নবীর প্রেমিক হলে, নবীর বিরহে কান্না করলে, দুঃখিত মহব্বত অন্তরে রাখলে একটা কাজ জান্নাতে গিয়েছে, আমরাও নবীর আশিক, আমরাও জান্নাতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। বানাওয়ার কথা নয়, বুখারীর হাদিস, আপনারা শুনেছেন, বর্ণনায় যাচ্ছি না, শুধু একটু টাচ দিয়ে আসতেছি। সেটা হলো কি, উস্তুনে হান্নানা গাছ, নাম শুনেছেন না? উস্তুনে হান্নানা গাছটা কি? জান্নাতি গাছ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই গাছ জান্নাতি গাছ। বলে জান্নাত কিভাবে হলো? জান্নাত কিভাবে গেল? নবীর প্রেমিকেরা ও আমার নওজোয়ান যুবক সাথীরা, মুরব্বি বাবারা, গভীর মনোযোগ সহকারে একটু পয়েন্টটা নেবেন। আকীদাটাকে আপনাকে দুরুস্ত করতে হবে, ঈমানটাকে আপনাকে শক্ত রাখতে হবে। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আইরো গাইরো কথা বলি না, কাউরে বিরুদ্ধে আমরা চলি না। কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আসে, কেউ যদি আমার আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বেয়াদবি করে, আমরা জীবন দিয়ে দিতে পারি। নবী ওলির সাহাবীর সোলার বেয়াদবি সহ্য করতে পারি না। পারবেন কি? পারবেন নবীর বেয়াদবি সহ্য করতে? কিন্তু নবীর বেয়াদবি করা শুরু হয়ে গিয়েছে। বুদ্ধিমানের জন্য ইশারাটাই যথেষ্ট। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আমার নবীকে নিয়ে আপনার একের পর এক আপনার বেয়াদবি করতে শুরু করে দিয়েছে। তবে আমরা বলি, যারা আমার নবীর ব্যাপারে বেয়াদবি করতে শুরু করেছে, এর বিচার আমার আল্লাহই করে দিয়েছে, এর বিচার আমার আল্লাহ পাকই দেখিয়ে দিয়েছে আর দেখাইয়ে দিবে। কিন্তু মুমিনের একটা অন্তর হবে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুনাফিক নয় মুসলিম তুই রাসূলের দুশমন। এই রাসূলের বেয়াদবি যারা করবে, আমার নবী মুস্তাফার বেয়াদবি কথা যারা বলবে, আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের মাথায় কাফন বাঁধতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, অবশ্যই সে প্রেম আমাদেরকে দেখাইতে হবে। রাসূলের বিরহে আমরা কান্না করি না। ওই উস্তুনে হান্নানা গাছটা জান্নাতি গাছ। যখন মসজিদে নববীতে আপনার মেম্বার তৈরি করা হয় নাই, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তুনে হান্নানা গাছ ধরে খুতবা দিতেন। ওই উস্তুনে হান্নানা নবীর সোহবতে ছিলেন, নবীকে প্রেম করেছিলেন, মুহাব্বত করেছিলেন। সোহবত থেকে যখন আলাদা হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে। যেমন এই কথা শোনা সঙ্গে সঙ্গে তৈয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বলে, দেখো তো আবু বকর, আমার মসজিদে কে কান্না করে? আমার আপনারা আকা মুস্তাফার কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোন মানুষের কান্না নয়, গাছের বাকল থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন মানুষ মসজিদে নববীতে কান্না করে নাই, কান্না করতেছে একটা গাছের বাকল থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা গুটি গুটি পায়ে হেঁটে গিয়েছেন। গাছ নবীর সঙ্গে কথা বলে, বিরাদার মিল্লাত ইসলামিয়া। সেই জন্যই তো আমরা সব জায়গায় একটা কথা বলি, যেই নবীর গাছের সঙ্গে কথা বলে, গাছ নবীর সঙ্গে কথা বলে, গাছ নবীকে চিনল, পাথর নবীকে চিনল, আপনার পাহাড় নবীকে চিনল, আপনার জানোয়ার জীবজন্তু নবীকে চিনল, কীট পতঙ্গ সবাই আমার আকা মুস্তাফাকে চিনে নিল। কিন্তু দুমায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না, এখনো নবী চিনল না। কথা ঠিক আছে না বেদিকবা? ঠিক আছে না? কিন্তু পশু নবীকে চিনেছে, পাথরে নবীকে সালাম করেছে, পাহাড়ে নবীকে সালাম করেছে। উস্তুনে হান্নানা গাছের কাছে গিয়ে আমার আকা মুস্তাফা বলে, কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবতে ছিলাম, আমি বড় ভালো ছিলাম, আপনি আমার সোহবত থেকে আলাদা হয়ে গেছেন, বলে আপনার বিরহে আমি কান্না করতেছি। আকা মুস্তাফা বলেছিলেন, গাছ আজ থেকে আর কান্না করতে হবে না, আমি নবী বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ।
জান্নাতে থাকবে। 1 নম্বর। সেই দিকে ওয়াজ আমি নিয়ে যাব না, এগিয়ে আয়। তাহলে বোঝা গেল 1 নম্বর নবীর সঙ্গে মহব্বত আমাদেরকে রাখতে হবে, নচেত জীবন চলা যাবে না। সাহাবা, সাহাবার সঙ্গে বন্ধুত্ব করবে, গালি দেবে না, গালাগালি করবে না, তাদেরকে অনুকরণ করবে। যাদের ব্যাপারে আকা মুস্তাফা বলেছেন as-সাহাবী কান-নুজুম, সাহাবারা হচ্ছে তারকাস্বরূপ, এদেরকে গালি দেওয়া যাবে না, এদেরকে অপমান করা যাবে না, এদের মহব্বত করতে হবে, এদের অনুকরণ করতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া। 3 নম্বরে বলা হলো শুহাদা। শুহাদা কাকে বলে? যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনের জন্য, যারা গর্দানকে কাটিয়ে দেয়, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের সঙ্গে সঙ্গ লাভ করবে। দেখবে ইহ জগতে কল্যাণ হবে, পর জগতে তাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা গেল 3 নম্বরে শুহাদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। 4 নম্বরে নেক আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। আর এই ওলি থেকে আজকে বর্ণনা আমার শুরু হবে। সকলেই জানেন এই মাসটা হচ্ছে রাবিউল সানির মাস। জোরে বলি সুবহানাল্লাহ। কি মাস? রাবিউল সানি, 11 শস্যের মাস। বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার মাস। কারণ সকলেই সিরাত শুনেছেন, তিনার বর্ণনা শুনেছেন